30 জুন 2019 20 কদম হেঁটে ইতিহাস সৃষ্টি করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের উত্তর কোরিয়ায় পদার্পণ। শুধু তাই নয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিরল এক নজির গড়েন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর কেটে গেছে 5টি বছর। ক্রমশ উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে। প্রতিনিয়তই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে কোরীয় উপদ্বীপে ভীতি ছড়াচ্ছে পিয়ংইয়ং। অন্যদিকে নিষেধাজ্ঞার পাশাপাশি একের পর এক সামরিক মহড়ার মাধ্যমে কিম জং উন প্রশাসনকে চাপে রাখতে মরিয়া ওয়াশিংটন। তবে চলমান এই অবস্থার পরিবর্তন হতে পারে কেবল একটি উপায়েই, আর সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়া। সম্প্রতি বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা দেশটির সাবেক এক শীর্ষ কূটনীতিক। দেশত্যাগের আগে রি ইল কিউ নামের এই ব্যক্তি কিউবায় উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন। সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে তা হবে উত্তর কোরিয়ার জন্য 1000 বছরের মধ্যে সেরা একটি সুযোগ। কেননা পিয়ংইয়ং এখনও মনে করে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ট্রাম্পই সবচেয়ে যোগ্য ব্যক্তি। 북한이 납북자 문제는 다 해결됐으니까 이걸 가지고 우리한테 접촉을 하려면 하지 마. 이건 협상력을 높이기 위한 수단일 뿐이고. দেশটির সাবেক এই কূটনীতিক আরও বলেন, তার মতে উত্তর কোরিয়া কখনোই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি প্রত্যাহার করবে না। তবে ট্রাম্প ক্ষমতায় আসলে পিয়ংইয়ং এই কর্মসূচি স্থগিত রাখতে পারে বলেও মত তার। বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে তাদের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলতে পারে দেশটি। রি ইল কিউ জানান, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা রহস্যময়ী ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত হলেও ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সাধারণ এবং হাসি খুশি একজন ব্যক্তি। তবে নিজের সুরক্ষার স্বার্থে দেশের সবাইকে হত্যা করতে কিম জং উন কুণ্ঠাবোধ করবেন না বলেও মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক। 정치 때문에 한팔 다 마비가 오고 그래서 내 자비로 내 돈으로 멕시코에 가서 7억 원 받겠다. 쿠바는 우하고 발전했지만 이제 봉쇄 때문에 좀 많은 게 어렵다 보니 90-এর দশক থেকে 34,000-এর বেশি উত্তর কোরীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়ে আসেন দক্ষিণ কোরিয়াতে। সাম্প্রতিক সময়ে এ তালিকায় যুক্ত হয়েছেন পিয়ংইয়ংয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও। নাফি আরমান মনন, এখন বিশ্ব।